প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ পরিচ্ছেদ অর্থাৎ বিশ্লেষণমূলক লেখা কীটপতঙ্গের সঙ্গে বসবাস এর ৭৯ এবং ৮০ পৃষ্ঠা নিয়ে। দেখো ৭৯ পৃষ্ঠায় অ্যান্সার করার পূর্বে তোমাকে অবশ্যই এই প্যারাটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। বলেছে পরে কি বুঝলাম, 5টা প্রশ্ন দেওয়া আছে, সেটার কি অ্যান্সার দিতে হবে। এরপরে ৮০ পৃষ্ঠায় বলা হয়েছে, দেখো কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখা যা বলেছে তার নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কথা না বাড়িয়ে অ্যান্সার ক্লিপতে চলে যাই। ৭৯ পৃষ্ঠায় 5টা প্রশ্ন দেওয়া আছে, সে অ্যান্সার। এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? এই রচনাটি কীটনাশক ব্যবহারের সুফল এবং কুফল নিয়ে। খ নম্বরের লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? কীটনাশক ব্যবহারের ফলে কীটনাশকের সঙ্গে পাখি ও মানুষের মৃত্যুর পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি বিষয়টি বিশ্লেষণ করা আছে। এবার বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল অমিল আছে। বিবরণমূলক লেখা নানা রকমের তথ্যের সন্নিবেশ ঘটানো হয়েছে। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি তথ্যের সমাবেশ রয়েছে, এক্ষেত্রে মিল পরিলক্ষিত। এছাড়া এর লেখার বিশ্লেষণ থাকলেও বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না, এক্ষেত্রে পার্থক্য রয়েছে। তারপর দেখো তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি মিল অমিল রয়েছে। তথ্যমূলক রচনার মতো কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাতে তথ্য বিষয় বর্ণনা করেছে, কিন্তু তথ্যমূলক রচনার শেষে বিশ্লেষণমূলক রচনায় বিশ্লেষণ বেশি থাকে। ফলে তথ্য ও বিষয়ের বর্ণনার মিল থাকলেও বিশ্লেষণের তারতম্যের তথ্যমূলক রচনার সঙ্গে কীটপতঙ্গের সঙ্গের বসবাস রচনার অমিল রয়েছে। এই বলা হয়েছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখা থেকে অনেক নতুন কিছু জানতে পারলাম। কীটপতঙ্গ যে ক্ষতি করে তা নয়, এগুলো উদ্ভিদ ও মানুষের নানা উপকার আসে। আবার ঢালাওভাবে কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশে জীবন ভারসাম্য নষ্ট হতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে অন্যভাবে কীটপতঙ্গ নিধন করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা ৭৯ পৃষ্ঠার অ্যান্সারটা দেখলা। এরপরে দেখো ৮০ পৃষ্ঠায় বলা হয়েছে কি কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছে তার নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখক। উক্ত রচনার লেখক কীটনাশক সম্পর্কে বলেছে এটি কিভাবে মানুষের মারাত্মক ক্ষতি করেছে, পাশাপাশি প্রজাপতি মৌমাছি ছোট ছোট পোকামাকড় বিভিন্ন পাখির জন্য নিয়ে আসে মারাত্মক বিপজ্জনক কীটনাশকের ফলে মানুষের শরীর দানা বাঁধতে পারে। মারাত্মক সব ফসলের পোকামাকড় রুখতে আমরা এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি। তবে বিজ্ঞানীরা এসব ক্ষতির কথা অনুসন্ধান করে প্রাকৃতিক উপায়ে কীটনাশক দমনে জোর দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা দেখলে ৭৯ পৃষ্ঠা অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবা। পরবর্তী এই প্রসঙ্গে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।